আসসালামু আলাইকুম সবাইকে। মিক্সিং বোলে আমি একটা ডিম নিয়ে নিলাম। ডিমটা এখন আমি ভালো করে ফেটে নিব। ডিমটা ফেটা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি। চিনিগুলো আমি এখন খুব ভালো করে ফেটে নিব। চিনিটা যখন একদম গলে যাবে তখন এখানে দিয়ে দিব 1 কাপ সুজি। আর দিয়ে দিব হাফ চা চামচ বেকিং পাউডার, 1 পিঞ্চ লবণ। এখন দিয়ে দিব 1 চামচ ঘি। ঘিটা দিলে কিন্তু এর ফ্লেভারটা অনেক সুন্দর আসে এবং এটা খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। এখন এগুলো আমি ভালো করে মিক্সড করে নিব। হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এটাকে সফট করে সুন্দর করে মেখে 10 মিনিটের জন্য আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিব। এই যে 10 মিনিট পর এটা সেট হয়ে গিয়েছে। এখন আমি হাতে কিছুটা তেল মেখে এগুলোকে আমি একটা পিঠার শেপ দিয়ে দিব। এই যে দেখেন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। খুব সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবেই কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। হঠাৎ বাসায় গেস্ট চলে আসলো, তখন কিন্তু চট করে এই পিঠাগুলো বানিয়ে দেওয়া যায়। বাচ্চারা হঠাৎ কিছু খেতে চাইলে তখনই কিন্তু এটা বানিয়ে দেওয়া যায়। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। এই যে আমার অনেকগুলো পিঠাই হয়ে গিয়েছে, এখন এগুলো আমি ভেজে নিব। আমি একটা ফ্রাই প্যানে আগে থেকেই মিডিয়াম হিটে তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা একটু ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। এখন এখানে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তবে পিঠাগুলো দেওয়ার পরপরই কিন্তু চুলার হিটটা কমিয়ে দিতে হবে। তা না হলে কিন্তু পিঠার উপর দিকটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। এই যে আমার পিঠার একটা সাইড হয়ে গিয়েছে, আমি এখন পিঠাগুলো উল্টিয়ে নিচ্ছি। এভাবে গোল্ডেন ব্রাউন করে আমি সবগুলো পিঠাই ভেজে নেব। এই যে পিঠাগুলো এখন আমি তুলে নিচ্ছি। সুজির এই পিঠাগুলো সবাই এতটাই মজা করে খায় যে ভাজা শেষ হতে হতে পিঠাগুলোও শেষ হয়ে যায়। এবার বোঝেন এটা কতটা মজা হয়। ফ্রাই প্যানে আমি আরো কিছু পিঠা দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠাই ভেজে নেব। এই যে দেখেন আমার পিঠাগুলো হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতেও কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। সুজি দিয়ে যে এত সহজভাবে এত তাড়াতাড়ি এত মজার পিঠা বানানো যায়, এটা একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে এটা কতটা মজা হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।